এখান থেকে আপনার রেজিস্ট্রেশন করলে $25 মতো বোনাস পেয়ে যাবেন। তো এখান থেকে নিচে আসলে দেখতে পাচ্ছেন যে এখানে যে ফ্রিল্যান্সিং সাইটগুলো শো করতেছে এই সবগুলোই কিন্তু এখানে আপনাদের পেওনার মাধ্যমে পেমেন্ট করে থাকে। তো এখানে ওয়ার্ল্ড ওয়াইড যত ফ্রিল্যান্সিং সাইট আছে ম্যাক্সিমাম সাইটগুলো কিন্তু এখানে শো করতেছে। এই সবগুলো কিন্তু আপনার এখান থেকে পেওনার মাধ্যমে পেমেন্ট করে থাকে। এখন থেকে আপনাদের পেপ্যাল নিয়ে কোনো চিন্তা ভাবনা করা লাগবে না। তো পেওনার মাধ্যমে আপনারা খুব সহজেই কিন্তু আপনারা আপনাদের ডলার উইথড্র করতে পারবেন। তো পেওনার অ্যাকাউন্ট খোলার জন্য সাইন আপ অ্যান্ড আর্ন $25 এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতেছেন যে পাঁচটা অপশন চলে আসবে। তো পাঁচটা মাঝখানে আপনি এখান থেকে ইন্ডিভিজুয়াল, তো ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দেবেন, কারণ আমি একজন ফ্রিল্যান্সার, তো ফ্রিল্যান্সার হিসেবে আমি একটা ইন্ডিভিজুয়াল সিলেক্ট করব। ইন্ডিভিজুয়াল সিলেক্ট করার পর আপনার সামনে এরকম তিনটা অপশন চলে আসবে। তো আমরা এখান থেকে এক নাম্বার যে অপশনটা গেট পেড ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট আর মার্কেট প্লেস, তো এটা সিলেক্ট করে দিব। আর আপনারা যদি চান যদি আপনাদের বাইরের কান্ট্রি থেকে আপনাদের ফ্যামিলি পে আরানোর মাধ্যমে আপনাদের ব্যাংকে টাকা পাঠাবে, তো এই দুই নাম্বারটা সিলেক্ট করতে পারেন। যেহেতু আমি ফ্রিল্যান্সিং করি, তো এখান থেকে এক নাম্বারটা সিলেক্ট করে দিব। তো এক নাম্বার ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমরা এখান থেকে স্ক্রল ডাউন করে একটু নিচে যাব। তো আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এখানে পাঁচটা অপশন আছে। তো এখানে প্রথম অপশনটা দেখেন, গেট পেড বাই ল্যান্ডিং মার্কেট প্লেস ইনক্লুড আপওয়ার্ক, ফাইবার, গেটি, ইমেজ অ্যান্ড মোর। পৃথিবীর ওয়ার্ল্ড ওয়াইড যতগুলো ফ্রিল্যান্সিং সাইট আছে প্রায় ম্যাক্সিমাম সাইট থেকে আপনি পেআনোর মাধ্যমে উইথড্র করতে পারবেন, সেটা দেওয়া আছে এখানে। তো আমরা এখন মূল কথা চলে আসি যে কি পেয়ার অ্যাকাউন্ট কিভাবে রেজিস্টার করবেন। তো রেজিস্টার করার জন্য এই যে এখানে দেখতেছেন রেজিস্টার বাটন, তো এই রেজিস্টার বাটনে ক্লিক করবেন। তো রেজিস্টার বাটনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতেছেন ইন্ডিভিজুয়াল আর কোম্পানি, এই দুটো অপশন আছে। তো আমরা এখান থেকে ইন্ডিভিজুয়াল এটা সিলেক্ট করে দিব। তো পেআনোর অ্যাকাউন্ট সাকসেসফুলি ভেরিফাই ভাবে অ্যাকাউন্ট করার জন্য আপনাদের চারটা স্টেপ পূরণ করতে হবে। তো এটা হলো ফার্স্ট স্টেপ, তো এটা আপনারা অবশ্যই পূরণ করে নেবেন, আমি যেভাবে বলতেছি সেভাবে পূরণ করবেন। তো নিচে দেখতেছেন যে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, এগুলো অবশ্যই আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী আপনাদের ফার্স্ট নেম, লাস্ট নেম এগুলো পূরণ করে নেবেন। যে এনআইডি কার্ডটা আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে চাচ্ছেন সেই এনআইডি কার্ড দিয়ে আপনাদের ফার্স্ট নেম, লাস্ট নেম সবগুলো পূরণ করে নেবেন। তো আমি ফার্স্ট নেম দিলাম, আমার লাস্ট নেম দিচ্ছি এখন। দেওয়া গেলে একটা ইমেল অ্যাড্রেস দিবেন এখানে। অবশ্যই আপনারা যে পেয়ার অ্যাকাউন্ট খোলার জন্য যে ইমেলটা ব্যবহার করবেন সেই ইমেলটা এখানে বসিয়ে দিবেন। তো আমি এখানে ইমেল অ্যাড্রেসটা বসিয়ে দিচ্ছি। তো ফার্স্ট অফ অল ইমেল অ্যাড্রেস বসানো হয়ে গেলে এখানে রিটাইপ ইমেলস, যে ইমেলটা দিয়েছেন প্রথমে সেই ইমেলটা আবার বসাবেন এখানে। তো আমার ইমেল অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনারা দেখছেন ডেট অফ বার্থ। তো ডেট অফ বার্থটা কিভাবে দেবেন তো আমি আপনাকে বলে দিচ্ছি। তো ডেট অফ বার্থটা আপনার এনআইডি কার্ডে যেই ডেট অফ বার্থটা দেওয়া আছে সেই ডেট অফ বার্থটা এখানে বসিয়ে দিবেন, নয়তো আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই হবে না। অবশ্যই আপনাদের এনআইডি কার্ডে যেই ডেট অফ বার্থ দেওয়া আছে সেই ডেট অফ বার্থটা এখানে বসিয়ে দিবেন। তো আমার ডেট অফ বার্থটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। তো ডেট অফ বার্থ বসানো হয়ে গেলে এখানে দেখছেন প্লিজ ইন্টার দ্য সিকিউরিটি কোড, মানে এখানে একটা কোড বসাতে হবে। এটা কিন্তু একটা সিকিউরিটি কোড, এটা কিভাবে বসাবেন অনেকে হয়তো বুঝেন না। এই যে দেখতেছেন নিচে হলুদ কালার একটা বক্সের মধ্যে যে একটা আইকন আছে এখানে AQNEG, এইটা এখানে যা যা লেখা আছে এইগুলো সবগুলো এখান থেকে এই বক্সের ভিতরে বসিয়ে দিবেন। তাতে আপনাদের অ্যাকাউন্টটা নেক্সট বাটনে ক্লিক করতে পারবেন। তো আমি এখানে যা যা লেখা আছে আমি এগুলোকে বসিয়ে দিচ্ছি। তো সবকিছু বসানো হয়ে গেলে আমরা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখতেছেন আপনি বাংলাদেশ থেকে যদি অ্যাকাউন্ট খুলছেন তো এখানে বাংলাদেশ কিন্তু অলরেডি সিলেক্ট হয়ে যাবে। তো আপনি যদি বাংলাদেশের বাইরে হয়ে থাকেন তো এখান থেকে বাংলাদেশের কান্ট্রিতে ক্লিক করলে অন্য কাজ যেসব কান্ট্রিতে অ্যাভেলেবল আছে সব কান্ট্রি শো করবে, আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। তো এটা দেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে ক্লিক করার পরে দেখতেছেন এখানে অনেক কান্ট্রি আছে, আপনি যে কান্ট্রি সেই কান্ট্রি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করা হয়ে গেলে আপনার 2 নম্বর অপশন দেখতেছেন স্টেট, আপনাদের যে আছেন যে জেলায় আছেন সেই জেলার নামটা দিয়ে দিবেন এখানে। তো আমি আমার জেলার নামটা দিয়ে দিলাম। তো জেলার নাম দেওয়া হয়ে গেলে এখানে 2 নাম্বার যে একটা অপশন পাবেন, দেখবেন যে আপনাদের অ্যাড্রেস, এটা কিন্তু অপশনাল। এই দেখতেছেন যে মোর অ্যাড্রেস ডিটেলস, এটা কিন্তু অপশনাল, এটা চাইলেও দিতে পারেন না চাইলেও দিতে পারেন। তো আমরা এটা স্কিপ করব, এটা দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো আমরা এটা স্কিপ করলাম। 3 নাম্বার দেখতেছেন সিটি অ্যান্ড টাউন, তো আমাদের সিটিটা দিয়ে দিতেছি। সিটি দেওয়া হয়ে গেলে এখান থেকে পোস্টাল কোড, তো আমাদের পোস্টাল কোডটা দিয়ে দিব। তো আপনারা পোস্টাল কোড কিভাবে বের করবেন, তো অথবা আপনাদের গুগলে সার্চ দিতে পারেন, অথবা আপনার এনআইডি কার্ডের পিছে যে 4 ডিজিটের একটা নাম্বার দেখবেন সেটা কিন্তু আপনাদের পোস্টাল কোড, সেই পোস্টাল কোডটা এখানে বসিয়ে দিবেন। তো আমার পোস্টাল কোডটা এখানে বসিয়ে দিচ্ছি। তো পোস্টাল কোড বসানো হয়ে গেলে এখান থেকে কিন্তু আপনাদের মোবাইল নাম্বার বসাতে হবে। অবশ্যই আপনাদের একটা ভ্যালিড মোবাইল নাম্বারটা বসাবেন। তো আমি আমার মোবাইল নাম্বারটা বসাচ্ছি। তো মোবাইল নাম্বারটা কিভাবে বসাবেন আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে দেখেন +88 অলরেডি দেওয়া আছে, আপনারা 1 থেকে শুরু করবেন আপনার নাম্বারটি। তো আমার নাম্বারটা এখানে দিয়ে দিলাম। নাম্বারটি দেওয়া হলে এখানে একটা আছে যে এই যে দ্বিতীয় ঘরটা ভেরিফিকেশন কোড, কোডের পাশে এইখানে একটা আছে এই যে সেন্ড কোড, তো এই সেন্ড কোড বাটনে ক্লিক করবেন। সেন্ড কোডে ক্লিক করার পর আপনাদের নাম্বার একটা কোড চলে আসবে, একটু ওয়েট করবেন। তো দেখতে পাচ্ছেন আমার নাম্বার কিন্তু একটা কোড চলে আসে। তো এইখানে যা যা কোডটা আছে এই কোডটা ম্যানুয়ালি এখানে টাইপ করে দিবেন। তো
আমার কোডটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। তো আমার কোডটা সম্পূর্ণ বসানো হয়ে গেলে আমি এখান থেকে নেক্সট যে বাটনটা, তো এখানে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো দেখতেছেন এই যে এখানে প্রথমে আপনাদের জিমেলটা শো করবে, যে জিমেলটা দিয়ে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন। তো এই জিমেলটা এখানে শো করতেছে, তো আমার জিমেলটা এখানে শো করতেছে। তো এখান থেকে জিমেল শো করার পর আপনার এখানে অনেকগুলো স্টেপ পূরণ করতে হবে। এখানে দেখতেছেন যে আপনাদের পাসওয়ার্ড, ইন্টার পাসওয়ার্ড আর ইন্টার রিটাইপ পাসওয়ার্ড, তো আপনাদের এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তো পাসওয়ার্ডটা কিভাবে দিবেন, আমার স্ক্রিন যেরকম ভাবে দেওয়া আছে ঠিক সেইভাবে পাসওয়ার্ডটা দিবেন, তাহলে আপনাদের পাসওয়ার্ডটা হয়ে যাবে। তো আপনারা ট্রাই করবেন প্রথম অক্ষরটা বড় রাখার এবং শেষে একটা অ্যাট দ্য চিহ্ন বা ডলার চিহ্ন বা হ্যাশ চিহ্ন, যে কোনো একটা চিহ্ন দিয়ে দিবেন। আপনাদের পাসওয়ার্ডের মধ্যে অবশ্যই আপনাদের ছোট হাতে বড় হাতে একটা নাম্বার আর একটা ডিজিটাল, মানে আপনাদের ডলার চিহ্ন অ্যাট দ্য চিহ্ন যেরকম একটা চিহ্ন দিয়ে নেবেন, তাহলে আপনাদের অ্যাকাউন্টটা হয়ে যাবে, নয়তো আপনাদের অ্যাকাউন্টটা হবে না। তো আমি এখান থেকে আমার পাসওয়ার্ডটা দিতেছি। তো পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে এখান থেকে দেখতেছেন যে 3 নম্বরে সিকিউরিটি কোশ্চেন। তো এখান থেকে আপনাদের সিকিউরিটি কোশ্চেনে ক্লিক করবেন। সিকিউরিটি কোশ্চেনে ক্লিক করার পর আপনাদের অনেক অপশন আছে, এখান থেকে আপনার যেটা চুজ করেন সেটা দিয়ে দিবেন। তো আমি এখান থেকে যে কোনো একটা সিকিউরিটি কোশ্চেন চুজ করে নিলাম, চুজ করে এটা পূরণ করে দিচ্ছি আমার সিকিউরিটি কোশ্চেন। অবশ্যই আপনি যে সিকিউরিটি কোশ্চেন দিবেন সেটা মনে রাখবেন পরবর্তী অ্যাকাউন্ট রিকভারি করার জন্য। তো এখানে দেখতেছেন পরে আইডি ডিটেলস, তো আইডি ডিটেলস বাংলাদেশ থাকবে, অলরেডি দেওয়া থাকবে, আর না থাকলে এখান থেকে বাংলাদেশ দিয়ে নেবেন। তো এখানে দেওয়ার পর এখানে হচ্ছে আইডি টাইপ, তো আইডি টাইপ এটা কিন্তু মেন আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য। তো এখানে ন্যাশনাল আইডি কার্ড দেওয়া আছে, তো এখানে ক্লিক করার পর 4টা অপশন চলে আসবে। তো আমি এখানে ক্লিক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখেন এখানে ন্যাশনাল আইডি, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট আর স্মার্ট ন্যাশনাল আইডেন্টি নাম্বার। তো এই 4টার মাধ্যমে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করতে পারবেন। তো এখানে কিন্তু আমাদের সবারই ন্যাশনাল আইডি আছে, তো আমরা এখান থেকে ন্যাশনাল আইডিটাই সিলেক্ট করে দেবো, ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফাই করবো। তো এখান থেকে ন্যাশনাল আইডি সিলেক্ট করে দেবো। তো সিলেক্ট করার পর এখানে আইডি নাম্বার, তো আইডি নাম্বারটা দিয়ে দিব। আইডি নাম্বারটা দেওয়া হলে এখানে এই যে হলুদ বক্সে যা যা আছে এগুলো সবগুলো এখান থেকে পূরণ করে আমরা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতেছেন পার্সোনাল আর বিজনেস, এখানে অবশ্যই আপনাদের ব্যাংক ডিটেলস গুলো পূরণ করতে হবে। আপনাদের ব্যাংক ডিটেলস হয়তো পূরণ করতে হবে। আপনাদের যারা আমরা অ্যাকাউন্ট করি তো প্রত্যেকের কিন্তু একটা পার্সোনাল অ্যাকাউন্ট থাকে। তো আপনাদের যদি অ্যাকাউন্ট না থাকে তো আপনাদের মা বাবা অথবা কারো একটা পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্টটা নিয়ে নেবেন। তো এখানে যদি পার্সোনাল হয় তো পার্সোনাল সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে দেখতে যাবে আপনাদের ব্যাংক কান্ট্রি, তো এখানে বাংলাদেশ দেওয়া আছে, আর কারেন্সি বিডিটি দেওয়া আছে, আর ব্যাংক নেম। তো এখানে ব্যাংক নেমের জায়গায় আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের নামটা লিখলে অটোমেটিক এখানে সাজেস্ট করবে। তো এখানে আমি ব্যাংকের নামটা লিখে দিচ্ছি। ব্যাংকের নাম লেখা হয়েছে ব্রাঞ্চ নেম, তো এখানে ব্রাঞ্চ নামে কি দিবেন আমি আপনাকে বলে দিচ্ছি। আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টটা কোথায় অবস্থিত বা কোন জায়গা থেকে নিয়েছেন সেই ব্রাঞ্চের নামটা দিয়ে দিবেন। তো আমার এখানে ব্রাঞ্চের নামটা দিয়ে দিতেছি। তো ব্রাঞ্চ নাম দেখা গেলে দেখেছেন অ্যাকাউন্ট হোল্ডার নেম, তো অ্যাকাউন্ট হোল্ডার নেম আপনাদের নামে থাকতে পারে বা যার নামে ব্যাংকের অ্যাকাউন্টটা তার এখান থেকে চেঞ্জ করে আপনাদের নামটা নিতে পারবেন। তো এটা সমস্যা নাই। তো এখানে দেখেন অ্যাকাউন্ট নাম্বার, আপনাদের যে ব্যাংকের যে নাম্বারটা অ্যাকাউন্ট নাম্বারটা সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দিবেন, কারণ পরবর্তীতে যখন আপনার পে অনারের মাধ্যমে উইথড্র করবেন সেই ব্যাংকে অটোমেটিক চলে যাবে। তো এখান থেকে অবশ্যই আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন। অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হলে এখান থেকে আই এগ্রি দুই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করা হয়ে গেলে আপনার এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। তো সাবমিট বাটনে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু 100% ওকে হয়ে যাবে, 100% ভেরিফাই হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে পাশে থাকবেন।